বাইরে রিমঝিম বৃষ্টি আর সারা ঘর জুড়ে সরষে ইলিশের গন্ধ। খুব সহজে আজকে রান্না করে ফেললাম অসাধারণ স্বাদের সরষে ইলিশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইলিশের এত মজার একটা আইটেম রান্না করছি, সেজন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রান্না করব সরষে ইলিশ। এই রান্নাটি যেহেতু বাঙালি আনার খেতাব পেয়েছে, সেহেতু একটু চুরি পরে নিতেই হবে। খুব সুন্দর একজোড়া চুরি পরে নিয়েছি, আর টবে কিছু আগাছা গাছ ছিল, সেগুলো একটু সাজিয়ে নিলাম। বৃষ্টি এলেই কেন জানি আমাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাই না? বৃষ্টি দেখলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি মাংস, আর তারপরের অবস্থানে আছে ইলিশ খিচুড়ি। তবে আমি আজকে ইলিশ খিচুড়ি করছি না, আমি করব সরষে ইলিশ, আর এটা সাদা ভাতের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের তালিকায় নাম রয়েছে ইলিশ মাছের। এই একটা মাছ যেমন ইচ্ছা তেমন করে রান্না করলেও ভালো লাগে। সরষে ইলিশ এক একজন এক এক ভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাচ্ছি। এই রান্নাটা হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো করতে পারেন, তবে আমি এটা বলতে পারি সবচেয়ে সহজ সরল যে পদ্ধতি সরষে ইলিশের, সেই পদ্ধতিতেই আমি রান্না করি। রান্নাটা একদমই ঝামেলাহীন ভাবে করা যায়, তবে স্বাদটা হয় অসাধারণ। আমি প্রথমে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সরষে একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটু লবণ দিয়ে। এরপর তেলটা গরম হলে সেখানে দিয়েছি, আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু লাগবে না। আর লাস্টে উপর দিয়ে একটু সরিষার তেল। আমি কিন্তু আজকে আমার রান্নাঘরে রান্না করছি না, রান্না করছি বেলকনিতে বসে। গ্রামে সবারই কিন্তু রান্নাঘর থাকে, তারপরও বাইরে খোলা আকাশের নিচে উঠানের এক কোণে একটা চুলা রাখে, কারণ তারা খোলামেলা জায়গায় রান্না করতে পছন্দ করে। আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই, আম্মুকে সব সময় বলি তুমি আজকে বাইরে বসে রান্না করো, বাইরের আলোতে রান্নার কালার গুলো দেখতে অনেক সুন্দর লাগে। সেরকমই আমারও আজকে বাইরে রান্না করতে ইচ্ছে করলো, কিন্তু আমার বাইরে তো চুলা নেই। যদিও একবার ভেবেছিলাম ছাদে গিয়ে রান্না করব, কিন্তু আকাশটা মেঘলা ছিল, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আমি বেলকনিতে রান্না করতে করতে বারবার আকাশ দেখছিলাম, কেমন যেন চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নেমে যাবে, এসব ভেবে আর ছাদে যাইনি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার সবকিছু টেনে আমাকে নিচে নিয়ে আসতে হবে। আমি মশলাগুলো একটু কষিয়ে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। অনেকে দেখেছি মাছটা ভেজেও করে, তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছ এভাবে কাঁচা রান্না করলেই ভালো লাগে। আমার রান্নাঘরে চুলার পাশে কোনো জানালা নেই, এভাবে আকাশ দেখতে দেখতে রান্না করা খুব মিস করি। এখানে রান্না করতে করতে মনে হচ্ছিল সেটাই যদি আমার রান্নাঘর হতো, কিন্তু মন চাইলেই তো আর ইচ্ছা মতো রান্নাঘর বানানো যায় না, তাই না? তবে আমার ছোট্ট একটি গ্যাসের চুলা আছে, সেটা দিয়ে মন চাইলে আমি যেখানে ইচ্ছা সেখানে বসেই রান্না করতে পারি। অনেক বেশি বাতাস থাকলে সেই চুলাটা জ্বলতে প্রবলেম হয়, সেজন্য আজকে ইলেকট্রিক চুলাতেই রান্না করছি। রান্নাটা এখন হয়ে এসেছে, লাস্টের দিকে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একদম রান্না শেষে যে কাঁচামরিচটা দেওয়া হয় সেটা থেকে কোনো ঝাল বের হয় না, তবে কাঁচামরিচের গন্ধটা খুব ভালো পাওয়া যায়। আমার আজকে প্ল্যান ছিল যেহেতু বেলকনিতে বসে রান্না করছি, সেহেতু খাবারটাও বেলকনিতে বসেই খাবো, কিন্তু রান্না শেষ হতে না হতেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। কি আর করার আছে, সেজন্য আজকে ডাইনিং এ বসেই খেতে হবে। বেলকনি থেকে সরষে ইলিশ নিয়ে আমি ডাইনিং এ চলে আসলাম। এখন সুন্দর করে খাবারটা সার্ভ করে নিব। আমি সব সময় নিজেকে খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। অন্যকে যেমন খাবার পরিবেশন করে খাওয়াই, তেমনি নিজেকেও করি। আমাকে যদি আমি গুরুত্ব না দিই, তাহলে অন্যদের উপর কিভাবে ভরসা করব? তারা আমাকে গুরুত্ব দিবে? আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আমি এটা সবসময় মনে করি প্রত্যেকেরই উচিত সবার আগে নিজেকে ভালোবাসা, নিজেকে সর্বোচ্চ ট্রিট করা, তাহলে সবসময় ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।